আমার নবীজির ভালোবাসা শুধু মানুষ দেখিয়েছে তা নয়, আমার নবীকে ভালোবাসার বিষয়টা শুধু মানুষ দেখিয়েছে তা নয়, বরং প্রাণী জগৎ নবীকে ভালোবাসার প্রমাণ দিয়েছে। কি বলেন, ঠিক কিনা? কথা কি বুঝতেছেন? প্রাণী জগৎ আমার নবীকে ভালোবাসার কি দিয়েছে? প্রমাণ দিয়েছে। অপ্রাণী জগৎ, জড় জগৎ, পাথর, সেটাও আমার নবীকে ভালোবাসার কি দিয়েছে? প্রমাণ দিয়েছে। প্রাণী জগতের মধ্যে ভাইরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি হিজরত করছেন, মক্কার জমিন ত্যাগ করে যখন মদিনায় যাচ্ছেন, তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাতের জন্য তিনি জাবালে সুর নামক পাহাড়ের গুহার উপরে গিয়ে বসলেন। সাথে ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তিনি নবীজিকে বললেন, নবীজি গো, বড় ভয় লাগতেছে, সুরাকা সহ মক্কার কোন কাফের নেতা, কোন দুঃসাহসী মানুষ হয়তোবা খুঁজতে খুঁজতে এখানে এসে আমাদেরকে ধরে ফেলতে পারে। আমার নবী বললেন, শোনো আবু বকর, তুমি একটু ভয় পেও না, আমাদের সাথে আল্লাহ আছেন। 600 বছরে নবী রাসূলদের নাম গায়েব হয়ে গেছিল। ইসলামের বড় বড় ইতিহাস এই খ্রিস্টানরা লুকায় ফেলেছিল, ইহুদিরা সবগুলো লুকিয়ে ফেলেছিল। এই জন্য আমার আল্লাহ আমার নবীকে বলেন, যালিকা মিন আনবাইল গায়বি নূহিহি ইলাইক। হে নবী, সেই গায়েব অদৃশ্য জগতের খবর আমি আপনাকে দিয়ে দিলাম। আপনি গায়েবের নবী। সুবহানাল্লাহ বলেন। যালিকা মিন আনবাইল গায়বি নূহিহি ইলাইক। পৃথিবীর ইতিহাস লুকায় ফেলেছিল খ্রিস্টানরা, পৃথিবীর ইতিহাস লুকিয়ে ফেলেছিল ইহুদিরা। অতএব পৃথিবীতে মানুষ জানে না যে আল্লাহ বলতে কেউ আছেন। কথা বলুন। যে কারণে আল্লামা ইকবাল তিনি বলেছেন, हमसे पहले थे ये दुनिया का मंजर, हमसे पहले थे ये दुनिया का मंजर, कहीं माबूद थे शजर और कहीं मसजूद थे हजर। আল্লামা ইকবাল তিনি বলছেন, মাবুদ, হে আমাদের রব, আমাদের আগে এই পৃথিবীটি ছিল শিরকের জগতে পরিপূর্ণ। কেউ তো মাছের পূজা করত, কেউ গাছের পূজা করত, কেউ এমনি করে পাথরের পূজা করত। हमसे पहले थे ये दुनिया का मंजर। এই পৃথিবীর দৃশ্য ছিল ঠিক এমনই। কথা বুঝতে পারছেন? যেখানে মানুষ গাছের পূজা করত, যেখানে মানুষ পাথরকে সেজদা করত। কত কম। ইসলাম সেই ইতিহাস তুলে ধরেছে, ওরা ইতিহাসকে অদৃশ্য করে ফেলেছে। সম্মানিত সুধী বন্ধুরা, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, আবু বকর, আমাদের সাথে কে আছেন? আল্লাহ আছেন। আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস, আল্লাহ যে আমাদের সাথে আছেন। ওরা সব আল্লাহকে দূরে সরাই দিয়েছিল, নিজেরা আল্লাহর আসনে বসে গেছে। নাউজুবিল্লাহ বলেন। খ্রিস্টান যারা, তারা নিজেরা ঈসা নবীকে আল্লাহর আসনে বসাই দিয়েছে। পবিত্র কুরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وقال الذين كفروا إن الله هو المسيح ابن مريم। খ্রিস্টানদের একদল বেঈমান যারা, তারা ঈসা নবীকে বলছে যে ঈসা নবী অন্য কেউ নন, তিনি হলেন আল্লাহ।
وقال الذين كفروا إن الله هو المسيح ابن مريم مريم তনয় ঈসা মসীহ তিনি হলেন আল্লাহ ইন্নাল্লাহ আল্লাহ উনি অন্য কেউ না নাউযুবিল্লাহি মিন যালিক আল্লাহকে পর্যন্ত ওরা পাল্টাই ফেলেছিল অতএব পৃথিবীতে সেই আল্লাহর পরিচয় প্রয়োজন আছে কিনা একটু হাত উঁচু করে বলেন আছে কিনা সম্মানিত সুধী বন্ধুরা আমার নবী আল্লাহর পরিচয় তুলে ধরছেন আমার আল্লাহ নিজে নবীকে বলছেন নবী প্রশ্নের উত্তর দেন কোনো কথায় চুপ থাকা যাবে না ওরা প্রশ্ন করেছিল আল্লাহ আবার কে আল্লাহর বাপের নাম কি আল্লাহর বাবার নাম কি আমার আল্লাহর সাথে সাথে আমার নবীকে জানিয়ে দিলেন নবী বলেন কুল সুবহানাল্লাহ বলেন দেখছেন আল্লাহর আস্থা কত বড় আমার আল্লাহ বলেন নবী আপনি বলেন আপনি বলাটা মানে আমার বলা সুবহানাল্লাহ আপনার জবানে আপনি যা বলবেন সেই কথাগুলো আপনার নয় এই কথা কি আমার সুবহানাল্লাহ পবিত্র কোরআন মাজিদে আল্লাহ বলেন وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى سبحان الله বলেন নবীজির কথার মূল্য এত বড় আমার আল্লাহ আমার নবীকে এত ভালোবাসেন যা আপনি বলেন আপনি বললেই হবে আপনার কথা কত যে মূল্যবান আপনি শুধু মুখ থেকে বের করেন আপনার কথা এটি বিশাল দামি কথা সুবহানাল্লাহ বলেন এই জন্য ভাইরা আমার কবি বলেছেন খোদা মদহ আফরি মুস্তাফা বাস খোদা মদহ আফরি মুস্তাফা বাস মুহাম্মদ হামিদ হামদে খোদা বাস এই পৃথিবীর মধ্যে আমার আল্লাহ বলেন সারা দুনিয়ার কেউ যদি আমাকে আল্লাহ বলে স্বীকার না করে আল্লাহ বলেন আমার এতে কোনো যায় আসে না যদি আমার নবী একাই আমাকে আল্লাহ বলে কেন আর দরকার নাই দেখছেন আমার নবীর প্রতি আল্লাহর কত বড় ভালোবাসা আস্থা আমার নবী বলেন সারা দুনিয়ার কোন মানুষ যদি আমাকে নবী হিসেবে স্বীকার না করে আমার কোনো আসে যায় না বরং ওয়াকাফা বিল্লাহি শাহিদা আমার আল্লাহ যদি আমাকে রাসূল হিসেবে স্বীকৃতি দেন তাহলে হাজারবার আমার রাসূল শব্দ কেটে দেব তাতে আসে যায় না এই জন্য কবি বলেন খোদা মদহ আফরি মুস্তাফা বাস মুহাম্মদ হামিদ হামদে খোদা বাস আমার আল্লাহ বলেন আমার নবী যদি আমার প্রশংসা করে আল্লাহ হিসেবে আমাকে যদি বলে ওঠে যে আমি আল্লাহ তাহলে আর দুনিয়ার কেউ আমাকে আল্লাহ বলুক আর না বলুক তাতে আমার আসে যায় না যেটা আমার নবী আমাকে আল্লাহ বলেছে সুবহানাল্লাহ আর আমার নবী বলেন দুনিয়ার কেউ আমাকে নবী বলুক বা না বলুক আমার আল্লাহ আমাকে কি বলছেন নবী বলেছেন রাসূল বলেছেন সুবহানাল্লাহ বলেন বাবা কষ্ট হচ্ছে কয়েকটা কথা বলে যাই খুব মনে রাখবেন বন্ধুরা আমার নবীজি তিনি আবু বকর সিদ্দিক কেমন আবু বকর কোনো ভয় করো না আমাদের সাথে কে আছে আল্লাহ আছে সুবহানাল্লাহ বলেন এই যে আল্লাহ আছেন শব্দটা তার প্রমাণ কি সাথে সাথে আল্লাহ সৃষ্টি করে দিলেন যে আমার নবী বলেছেন প্রমাণ আল্লাহ আমাদের সাথে আছেন তো আল্লাহ প্রমাণ দেখাই দিলেন কি প্রমাণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুহার মধ্যে বসে গেলেন কাফেররা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পৃথিবীর থেকে উঠাই দিবে না তাকে কি করবে এই নিয়ে তারা তিনটা সিদ্ধান্ত নিয়েছিল কয়টা আবার বলেন কয়টা তারা সিদ্ধান্ত নিয়েছিল আও ইসবিতুকা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে মক্কার কাফেররা সিদ্ধান্ত নিয়েছিল যে তাকে আমরা বন্দী করে রাখবো যদি বন্দী করে রাখা সম্ভব না হয় আমরা তাকে হত্যা করব নবীকে হত্যা করারও তারা পরিকল্পনা করেছিল কোরআনের ভাষা কোরআন বলছে
যদি কোনো কারণে তাকে হত্যা করা সম্ভব না হয়, তাহলে আও ইউখরিজুকা, তাকে আমরা দেশ থেকে বের করে দেব। আমার নবীকে দেশ থেকে বের করে দেবে, অথবা তাকে হত্যা করবে, অথবা তাকে বন্দী করবে। কত বড় দুঃসাহস তাদের! সম্মানিত সুধী বন্ধুরা আমার, যে আল্লাহ আমার নবীকে তিনি নিজের চোখে রেখেছেন। মুসা নবী, হযরত হারুন আলাইহিস সালাম যদি আল্লাহর চোখে চোখে থাকেন, তাহলে আমার নবী কি আল্লাহর শুধু চোখে চোখে না বুকে বুকে? বুকে বুকে, অন্তরে অন্তরে। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, অতএব মাকড়সা এসে গেল, জাল বনিয়ে দিল, কবুতরি কি পারলো? ডিম পারলো। সুবহানাল্লাহ বলেন। হায় হায় হায়, কত বড় আল্লাহর বাস্তবতার প্রমাণ! মাকড়সা আসতেও দেরি হয় নাই, আর কবুতরি এসে ডিম পাড়তেও কি দেরি হয় নাই। মানুষের মগজ কোথায়? এটা দেখে কোনো বিজ্ঞানী পর্যন্ত বুদ্ধি হারিয়ে ফেলবে। সেই বিজ্ঞানী পর্যন্ত বুঝতে পারবে না এর নিচে কে আছেন। ভাইরা আমার, পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ঘটনা তুলে ধরেছেন। ওয়াসানিয়াসনাইনি ইদহুমা ফিল গার ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। সুবহানাল্লাহ। মাকড়সা আল্লাহ তাআলা খুশি হয়ে তার নামে পবিত্র কোরআনে সূরা নাযিল করেছেন, সূরা আনকাবুত। মাকড়সার নামে তিনি সূরা নাযিল করেছেন। ভাইদের খেদমতে আরজ করতে চাই, জগতের মধ্যে প্রাণী জগৎ আমার নবীকে ভালোবেসেছে। কথা বলেন, আমার নবীকে কি ভালোবেসেছে? শুধু তাই নয়, হযরত ইউলা ইবনে মুররা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন, আমরা নবীজির সঙ্গী হয়ে একটি সফরে ছিলাম। ফাস্তাজাল্লান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহতা শাজারা, নবীজি একটা গাছের নিচে তিনি বসে পড়লেন। সুম্মা নামা, এবং তিনি ঘুমিয়ে পড়লেন। নবীজি ঘুমিয়ে পড়েছেন, নবীজির সেই পবিত্র ঘুম, তিনি আরামে আছেন। হযরত ইউলা ইবনে মুররা তিনি বলছেন যে আমরা সাহাবীরা একটু দূরে বসে কথা বলছিলাম, ঠিক দেখলাম কি ফারাআইনা শাজারাতা খারাজাত মিন আসলিহা, আমরা দেখতে পেলাম কি যে একটা গাছ তার শেকড় সহ মাটির উপরে উঠতেছে। একটা গাছ তার শেকড় সহ মাটির উপরে উঠতেছে। মানুষ যেমন হাঁটায় সুন্নাহ মাসাত, ঠিক এমনি করে শেকড়ের উপরে পা রেখে রেখে, ভর রেখে রেখে গাছটা আমার নবীর দিকে আসা শুরু করল। নবীজি ঘুমন্ত অবস্থায়, ভাইরা আমার, হযরত ইউলা ইবনে মুররা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমন্ত অবস্থায় সেই গাছটা মাটির উপরে শেকড় সহ উঠে মানুষের মতো হাঁটতে হাঁটতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তার পাতা দিয়ে নবীকে এলিয়ে ভালোবাসা দিয়ে জড়িয়ে ধরল। অল্পক্ষণ পর সেই গাছটা কিন্তু আবার ফিরে গেল তার জায়গায়। সুম্মা রাজাআত ইলা আসলিহা, তার মূল জায়গায় সে ফিরে গেল, আগের মতো হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘুম থেকে জেগে উঠলেন, আমরা তাকে জানালাম, ফালাম্মাস্তাইকাযান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকারনা লাহু যালিক, বিষয়টা আমরা তাকে জানালাম, নবীজি এই ঘটনা ঘটলো। আমরা কি দেখলাম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহা শাজারাতুন ইস্তাযানাত রাব্বাহা, এটা এমন একটা গাছ যে গাছটি আল্লাহর কাছে প্রার্থনা করেছে যে আমি নবীকে যেন সে একটু ভালোবাসতে পারে। আল্লাহ তাআলা এই সুবাদে তার জন্য আমার ভালোবাসার প্রতি তার যে আগ্রহ, আল্লাহ তাআলা তাকে সুযোগ করে দিলেন।